মেজদি, এই নাও দুধ পুলিটা। দুধ পুলি দাও, ওটা আমায় দাও। হ্যাঁ রে, বেশি করে দিয়েছিস তো? রাশি কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। তোমার মনে আছে রাশি ছোটবেলায় কি করতো? বড়দি দুধ পুলি বানাতে না বানাতেই ও বায়না জুড়ে দিত ওর চাই বলে। তা নিজেরটা সব ভাই বোনেদের ভাগেরটা চুরি করে করে খেয়ে নিত। কোথায় রাখি? দাঁড়াও, আরেকটা আছে। আরো বৌমা, কি বৌমা তোমরা এখনো বেরোনি? কখন বেরোবে বৌমা তোমরা? জিনিসগুলো গুছিয়ে দিতে একটু সময় লাগবে তো মেজদা, আর একটু সময় লাগবে। আর কত সময় নিচ্ছ তোমরা? হে বাবা, তোমরা এখনো ব্যাগ গোছাতে পারোনি? কি আমি তোমাদের একটু সহযোগিতা করবো? না না না, তোমার একটু কিছু কথা। তোমার তো তার কিসের গো? তুমি তো যাবে না, আমরা যাবো। তুমি কেন তাড়া দিচ্ছ? সে তো তোমরাই যাবে, কিন্তু বাচ্চাদের নিয়ে যাচ্ছি এটা বুঝতে পারছো না কেন? ঢোকাও। আরে ওরা যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে তখন আবার মুশকিলে পড়ে যাবে। কি ব্যাপার বলো তো? আমাদের বাড়ি থেকে বের করবার জন্য তুমি এত উত্তেজিত কেন? হ্যাঁ, আমরা বেরিয়ে গেলেই চুরি করে খাবে নাকি, তাই ছকছক করছো? দেখো কি সব উল্টোপাল্টা কথা বলছি। আমি তো যথেষ্ট খেয়েছি, দুধ পুলিটা খুব ভালো হয়েছিল। আর ওই যে খোয়া ক্ষীর আর নারকল দিয়ে যেটা পুর দিয়ে বানিয়েছিলে, যেটা অপূর্ব, কি টেস্টি হয়েছে না হয়তো। এই যে কোনো চিন্তা নেই, ছোটকে বলে রেখেছি সব কিছু ভালো করে তালা দিয়ে লুকিয়ে রাখতে, তুমি যাতে খুঁজলেও হদিশ না পাও। না সেটা তুমি কি করেছো শিকার? না এটা করো না, দেখো কিছুটা একটু বাইরে রেখে যাও, কারণ পরে তোমার খিদে পেতে পারে। আর তুমি তো জানোই ভালো করে খিদে পেলে আমি সামলাতে পারি না। ভগবান, এর নোলা আর পেটটা একটু ছোট করো। কেন মানে একটু খেতে ভালোবাসি, সেটা এরা সহ্য করতে পারে না। তোর মন খারাপ কেন? খাওয়া হয়নি? না খাও না, আমি খেয়েছি, যথেষ্ট খেয়েছি। আর ওরা সব বেরোচ্ছে, যে দাদা দেখো রেডি, সবকিছু রেডি, ব্যাগটা গুছিয়েছে। ধর আস্তে করে। গন্ধটা দেখো। তুই ঠিক আছে, তুই বন্ধুক দেখেছিস, তাতেই হবে। খুব ভালো। আরে মেজু মামা, আরো আছে। এত কিছু, আমার হাতে দাও। এত কিছু তুমি নেবে কি? আস্তে। হ্যাঁ, আমি সামলাবে কি করে তুমি? কেন? গোলগোল তো এখন বড় হয়ে গেছে, হাতে পায়ে তো ভালোই বড় হয়েছে, ও বোঝা বয়ে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি গোলগোলের ভরসায় যাচ্ছ? গেছো, এখন আমি যাব। তোর সামনে পরীক্ষা, তুই যাবি না, তুই বাড়িতে বসে পড়াশোনা করবি। যাব। মিলি দিদি ঠিক বলেছে, তোর পরীক্ষা, তুই বাড়িতে থাকবি। চুপ কর। মেজমা দেখো না ওরা কি বলছে, আমাকে নিচ্ছে না, আমি যাব তোমার সাথে। না, তুই যখন বলে দেওয়া হয়েছে যাবি না তো যাবিই না। না, তোমার ছেলে কাজকে কি করি দেখো। আস্তে, একটা দেবো। সব সময় পুরো দামড়া ছেলে, এত বড় হয়ে গেছে, তা বাচ্চা মেয়েটার সাথে সব সময় এরকম করে, পাজি কোথাকার। না রে শোনা, আমি তোকে নিয়ে যাবি? ঠিক আছে, কিন্তু গুছিয়ে নিয়ে যাবো। আমার মনে হচ্ছে তোমরা কিন্তু সামলাতে পারবে না। আমরা কেউ গেলে হতো না সাথে? না এগুলো নেবে কে, বইবে কে? পড়ে যাবে ওটা, এটাকে ঠাকুর নেই বাড়িতে, একটুখানি সাজিয়ে দিক না। আচ্ছা, আমি বলছি, তুই গোলগোলদের ভরসায় তুমি যে যাচ্ছ, গোলগোলকে কে সামলাবে? আমি সামলাবো, আমি আছি। কোটা শেষ করতে হবে আগে না? আরে তুমি চিন্তা করছো কেন? আমি সামলাবো, তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন? নিশ্চিন্ত করলে তো। হ্যাঁ, এটা চলে পড়ে যাবে। কি সাহারে ওকে সবাই সমানে মেরে যাচ্ছে। বলছি মেজদি, তোমরা আরো একটা দাঁড়িয়ে আছো। মেজদি তুমি যাবে না? তৈরি নাও, একটু একটু গোছানো যাচ্ছে না, একটু করতে পড়ে আছে তো সবাই, তোমরা যাও না। ওটা হাতে নিতে হবে। হ্যাঁ দিচ্ছি আমি। বড়দা, চল আটকে দিয়েছে তো? আটকে না, এটা কিন্তু হাতে নিতে হবে, এটা আর ব্যাগে যাবে না। ঠিক আছে তোরা। হ্যাঁ তুমি যাবে তো? হ্যাঁ যাবো তো। তো এই জামা পরে তুমি রাশির শ্বশুর বাড়িতে যাবে? না, তুমি চল, চেঞ্জ করে চেঞ্জ করে দেরি করিস, তোমরা গুছিয়ে রাখো।